ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সাম্প্রতিক বিতর্কে আলোচনার কেন্দ্রে রয়েছে ছাত্র শিবির ও তার সমালোচকরা। সম্প্রতি একজন ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের বিরুদ্ধে নেতিবাচক পোস্ট প্রকাশ করেন। তবে বিশ্লেষকরা বলছেন এই পোস্টটি সরাসরি ফরহাদ বা শিবিরের প্রার্থিতা নিয়ে নয়, বরং ডাকসু নির্বাচনের স্থগিতকরণ ও নির্বাচনী অনিশ্চয়তার প্রতিবাদে করা হয়েছে। জানা যায়, ফরহাদকে চ্যালেঞ্জ করার ঘটনা 2 দিন আগে ঘটলেও ওই পোস্ট দেওয়া হয়নি। এটি প্রমাণ করে যে পোস্টের মূল কারণ ছাত্র শিবিরের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত ইস্যু নয়, বরং ডাকসু স্থগিত হওয়ার পর ওই ছাত্র সাধারণ ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করেছেন। এরপরে এই ঘটনা কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও মিডিয়া সরাসরি শিবিরকে টার্গেট করতে শুরু করেছে। ডাকসু নির্বাচনে শিবিরের বিরোধী দলে ছাত্রদল, বামপন্থী দল এবং শাহবাগ আন্দোলন কর্মীরা সক্রিয়ভাবে মিছিলের ডাক দিয়েছিলেন। বিশেষভাবে প্রথম আলো দৈনিক লাইভ সম্প্রচারে মিছিলের ছবি তুলে ধরেছে। প্রথম আলোর পক্ষ থেকে এটি আশ্চর্যজনক হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা সাধারণত শিবির বা ছাত্র দলের মিছিল লাইভ সম্প্রচার করে না। বিশ্লেষকরা বলছেন, এখানে নারী সংক্রান্ত বিষয়কও একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিবির সব সময় নারীদের সঙ্গে সম্মানজনক দূরত্ব বজায় রেখে ইসলামের নিয়ম মেনে চলে। ছাত্র শিবিরের নারী সদস্যদের টিউশনিতে নিয়ম ও পাবলিক লাইফে পর্দার বিধান মেনে চলার প্রচেষ্টা নিয়মিতভাবে চালু থাকে। তবে সাম্প্রতিক ভার্চুয়াল অপবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভয়ঙ্কর প্রচারণার মাধ্যমে শিবিরকে নারী নিপীড়নকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের কোনো বাস্তব প্রমাণ নেই, বরং শিবিরের বিরোধীরা বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে ছদ্মবেশে অপকর্মের দায় চাপানোর চেষ্টা করছে। এই আইডিগুলোর মাধ্যমে এমন পোস্ট ছড়ানো হচ্ছে যা মূলত শিবিরের পরিচয়কে অবমাননাকরভাবে উপস্থাপন করে। বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি রাজনৈতিক এবং সামাজিক শক্তির কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে শিবিরের প্রতি আক্রমণ কেবল নির্বাচনী প্রেক্ষাপট নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশল। মূল উদ্দেশ্য হল শিবিরকে সার্বক্ষণিকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলা এবং তাদের রাজনৈতিক ও সামাজিক প্রভাব কমানো। এদিকে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের নৈতিক ও চারিত্রিক মান বজায় রেখে চলবে। নির্বাচনী স্থগিতকালেও শিবির তাদের আদর্শ ও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য রাজনৈতিক দল ও মিডিয়ার চাপ সত্ত্বেও শিবিরকে ভয়ঙ্কর বা অপরাধী হিসেবে দেখানো সম্পূর্ণ ভিত্তিহীন। ডাকসু নির্বাচনে শিবিরের প্রতিযোগিতা এখন শুধু ভোটের লড়াই নয়, এটি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশে একটি বড় প্রভাবশালী ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের উচিত শিক্ষাগত ও নৈতিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিচার করা, যাতে সঠিক তথ্য ছড়িয়ে পড়ে এবং অপ্রয়োজনীয় অপপ্রচার রোধ করা যায়। দর্শকদের জন্য এ ধরনের বিতর্ক স্পষ্ট করে দেখাচ্ছে যে ক্যাম্পাস রাজনীতিতে তথ্য ও মিডিয়ার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া এটি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সতর্ক করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য সবসময় সঠিক নাও হতে পারে। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।